हेलो स्टूडेंट्स आमी प्रणबानी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स कल तुम्हारे भौत विज्ञान परीक्षा माध्यमिक 2025 फाइनल भौत विज्ञान परीक्षा एवं लास्ट परीक्षा এই পরীক্ষার পরে তোমরা অনেকটাই ফ্রি হয়ে যাবে 3 মাস। কিন্তু তার আগে কালকে যে ভৌত বিজ্ঞান পরীক্ষাটা আছে আমি তোমাদেরকে আগেই ওয়ার্নিং দিয়ে দিতে চাই যে এবারকার ভৌত বিজ্ঞান পরীক্ষা তোমাদের জন্য যথেষ্ট টাফ হতে চলেছে। কেন হতে চলেছে, কেন কি দেখা গেছে প্রতিবার যতবার আমাদের অঙ্ক পরীক্ষায় একটু ক্রিটিক্যাল হয় ততবারই কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষাও যথেষ্ট ক্রিটিক্যাল হয়। এমন অবস্থায় যারা সারা বছর ধরে ভালোভাবে প্রিপারেশন করনি তাদেরকে কিন্তু অবশ্যই চিন্তিত হওয়া দরকার, কেন কি ভৌত বিজ্ঞানটা অতটা সহজ হবে না যতটা তুমি মনে করছো। তাই এটা পাস করার জন্য স্পেশাল কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, স্পেশাল কিছু টিপস আর ট্রিক্স তোমাদেরকে জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবা। আর এখানে প্রচুর পরিমাণে বুদ্ধি ইউজ করতে হবে, আর এই বুদ্ধিটা তোমরা ইউজ না করে তোমাদের জন্য আমি অলরেডি ইউজ করে নিয়েছি। আমি এমন কিছু টিপস আর ট্রিক্স তোমাদের জন্য খুঁজে নিয়ে এসেছি যেগুলো ভালোভাবে যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস করে যাবে। কিন্তু এই ভিডিওর 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না। হতে পারে এমন পয়েন্ট তুমি স্কিপ করে দিলে সেই পয়েন্টটাই তোমাকে শেষ পর্যন্ত কিন্তু ফেল করে দিল। তাই 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, ভালোভাবে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা পয়েন্ট দেখবা, আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। ওকে, আর লাস্ট একদিন আছে, যতটা পারবা নিজের বেস্ট দিয়ে কিন্তু খাটনি করতে হবে, তাহলে কিন্তু তোমরা 3 মাস একদম বিন্দাস কাটতে পারবে। আর যদি এই একদিন লাস্ট তোমরা ঢিলা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের যে 3 মাসের ছুটির যে মজা সেটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। কেন কি তোমাদের মাথায় সবসময় এটাই চলতে থাকবে যে কাশ আমি যদি আরেকটু ভালো করে পড়ে নিতাম, হয়তো আমি ফেল হবো, হয়তো আমি ফেল হবো। এই চিন্তাটা যদি 3 মাস না চাও তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে ছোট থেকে ছোট পয়েন্টও কিন্তু মিস করবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস তোমাদেরকে আমি কেন বললাম ভৌত বিজ্ঞান পরীক্ষা কঠিন হবে, তার কারণ হলো স্পেশালি যারা পড়োনি, না এখানে কোনো চিত্র অঙ্কন আছে, না কোনো ম্যাপ পয়েন্টিং আছে, না কোনো সত্য মিথ্যা আছে যে তোমরা এটাতে টুক্কা মেরে করে দেবে। তার জন্য তোমাদেরকে দরকার হবে স্পেশাল স্ট্র্যাটেজি। কিন্তু তোমাদের দাদা থাকতে তোমার কি কোনো টেনশন আছে? নাই, আমি তোমাদের টেনশনটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে দেখে নাও এমসিকিউ। ওকে, আমাদের কয়টা থাকবে? 15টা থাকবে এমসিকিউ। 1 নম্বরে যে ছোট কোশ্চেনগুলো আছে, ওকে ভেরি আনসার টাইপ কোশ্চেন, এটাকে ভিএসএও বলে, 1 নম্বরে এসএকিউও বলে, ঠিক আছে? এটা আমাদের 21টা থাকবে। দেন আমাদের 2 নম্বরে যে এসএকিউ আছে এটা আমাদের 9টা থাকবে, মানে 9 দুগুণ 18 নম্বর থাকবে। দেন আমাদের 3 নম্বরে যে লং কোশ্চেন আছে, ওকে 3 নম্বরে যে লং কোশ্চেন আছে সেটা আমাদের 12টা থাকবে, 12 3 36 মার্কস থাকবে। তো টোটাল আমাদের এখানে 90 মার্কস কিন্তু থাকবে, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল ওভারঅল সিলেবাস। এবার আমাদেরকে কি করতে হবে? এমসিকিউ এ এনি হাউ 6 মার্কস আনতে হবে। সবার প্রথমে আমি বলবো যে কোনটা কত মার্কস আনতে হবে, কিন্তু সেটা মোটেও ইম্পর্টেন্ট না যে কোনটা কত মার্কস আনতে হবে। এর থেকে বড় ইম্পর্টেন্ট যে ওই মার্কসটা কীভাবে আসবে সেটাও কিন্তু এই ভিডিওতেই বলবো, ঠিক আছে? দেন আমাদের এসিকিউ এ এনি হাউ 6 মার্কস আনতে হবে। এই দুইটা সবচেয়ে বড় মাপের কিন্তু আমাদের ক্যারি করতেই হবে। কেন কি আমাদের 2 নম্বর এসিকিউ 3 নম্বর লং কিন্তু যথেষ্ট টাফ হবে, অতটা করা পসিবল হবে না, ঠিক আছে? তো এবার চলে যায় 2 নম্বর এসএকিউ এ এনি হাউ 2টা আমাদেরকে ঠিক করতে হবে, 9টার মধ্যে 4 নম্বর লাগবে। এবং লং কোশ্চেন আমাদেরকে এনি হাউ কোনো মতে একটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের 6 6 12 4 16 আর 3 19 নম্বর এখানে হয়ে যাবে। ওকে, 10 নম্বর আমাদের কি থাকে? প্রজেক্ট থাকে। টোটাল আমরা 29 মার্কস হবে। এভাবে করলে তোমরা পাস হয়ে যাবে। এবার প্রশ্ন আসলো যে স্যার এমসিকিউ এ 6 মার্কস কীভাবে তুলবো, এটার জন্য কি ট্রিক্স আছে? 1 নম্বর এসএকিউ এ কীভাবে তুলবো, কি আমার ট্রিক্স আছে? এটা কিভাবে 4 নম্বর তুলবো, এটা কিভাবে একটা কমন পাবো, কি ট্রিক্স আছে? সেটা বলার আগে তোমাদেরকে আমি 2টা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হলো ফার্স্ট, কালকের ভৌতবিজ্ঞানের যে কোশ্চেন পেপার আছে সেটা কিন্তু আমি মেলাবো না, ঠিক আছে? আমি থাকছি না, আউট অফ স্টেশন থাকছি, আমি একটা জায়গায় ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছি, যার জন্য আমি কোশ্চেন মেলাতে পারবো না। তাই তোমাদের যাতে কোশ্চেন মেলাতে কোনো প্রবলেম না হয়, আমি ডেসক্রিপশনে আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ক্লিক করে ফ্রি অফ কস্ট জয়েন হয়ে যাও। অলরেডি 28,000 স্টুডেন্টস এখানে জয়েন হয়ে আছে। ক্লিক হয়ে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে থাকো সবাই, ঠিক আছে? কেন বলছি, কেন কি যখনই কোশ্চেন পেপার আমার কাছে আসবে আমি কিন্তু সেটার অ্যান্সারটা, ঠিক আছে, তখনই করে সেটাকে আমি হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো। আমি যেহেতু বাড়িতে থাকবো না, ভিডিও বানানো পসিবল হবে না। এর মানে এটা না যে আমি কোশ্চেন পেপার সলভ করে দেবো না। কোশ্চেন পেপারটা সলভ করে, স্পেশালি এমসিকিউগুলোর সলভ করে আমি তোমাদের অ্যান্সারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই দিয়ে দিব। সেই জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় অবশ্যই জয়েন হয়ে থাকো। লিঙ্ক পিন কমেন্টে ডেসক্রিপশনে দিলাম, ঠিক আছে? এবার
তোমাদের যেহেতু লাস্ট পরীক্ষা, তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদেরকে পাস করানোর জন্যই তো এটা ভিডিও বানাচ্ছি, শুধু তোমাদের জন্য, যাতে তোমরা পাস করতে পারো সেই জন্য আমি এফোর্ট করে এত রিসার্চ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমার যদি মনে হয় যে আমার এই এফোর্টটা যথেষ্ট তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এমনিতেও মাধ্যমিকের পরে যে কোনো আপডেট, রেজাল্ট কবে দিবে, কি হবে, পাস কত হবে, গ্রেস মার্কস কি, যে কোনো রকম রেজাল্টের সমস্ত আপডেট মাধ্যমিকের পরে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। যদি বেল আইকন প্রেস না থাকে তাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতে পারবে না। ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু অনেকগুলো আসে মাধ্যমিকের পরে, অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিতে হয় তোমাদেরকে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে পেতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে। এবার দেখো, এবার মেইন টপিকে চলে আসি, আমাদের এমসিকিউ কীভাবে করব। সবার প্রথমে আমাদের এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার করবা না, ওকে, সব চ্যাপ্টারগুলো করবা না। আমাদের কোন কোন চ্যাপ্টার করতে হবে? সবার প্রথমে 1 নম্বর চ্যাপ্টার করবা, 2 নম্বর চ্যাপ্টার করবা, ওকে, তারপরে আলো করবা, আলোর যে চ্যাপ্টারটা আছে, ওকে, তারপরে চলো তড়িৎ করবা, আর আমাদের যে চ্যাপ্টার 8 আছে, ওকে, চ্যাপ্টার যে 8 আছে সেটা আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার দেখো, এখানে অনেক বড় গেম আছে। আমরা কোন কোন চ্যাপ্টার ছেড়ে দিলাম এখানে? 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, ওকে, 3, 4 আর 7, ওকে, এই 3টা চ্যাপ্টার কি করলাম? আমরা স্কিপ করে দিলাম। এই 3টা চ্যাপ্টার আমরা করবো না। কেন করবো না? এখান থেকে কিন্তু আমাদের টাফ পরিমাণের কিন্তু এমসিকিউ আসে। তাহলে আমরা কি করলাম? 1, 2 আলো, চলো তড়িৎ, ওকে, দেন আমাদের চ্যাপ্টার 8। এবার ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবা তাদের ভিডিওর শেষে আমি বলবো যে তোমরা যদি এই চ্যাপ্টারগুলো পড়তে না পারো, পড়ার সময় না পাও, সেই ক্ষেত্রেও তোমরা কিভাবে সঠিক মার্কস করে 6 মার্কস ক্যারি করতে পারবা, ঠিক আছে। তার আগে বলে দিই, না সেটাও লাস্টে বলবো, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি লাস্টেই বলবো তোমাদেরকে। দেন এই যে 1 নম্বর আলো, 2 নম্বর চলো তড়িৎ, এই ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ সহকারে দেখবা, ভিডিও স্কিপ করবে না, লম্বা ভিডিও দেখবা, তাহলে কিন্তু বেনিফিটটা পাবা, ঠিক আছে। এই যে এই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো কোথা থেকে প্র্যাকটিস করবা? এমসিকিউগুলো সাফল্য মাধ্যমিক অ্যাপে যাও, এই চ্যাপ্টারগুলো পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো অবশ্যই করে নাও। 8 নম্বর চ্যাপ্টারে কিন্তু একটা চ্যাপ্টার ভাববা না, এখানে আছে 8 নম্বর চ্যাপ্টারে 8.1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার এখানেই আছে, ওকে, যদিও সবগুলো থেকে একটা একটা করে এমসিকিউ থাকবে, ক্লিয়ার। তাহলে এইভাবে এই চ্যাপ্টারগুলো সবগুলো সেখান থেকে করো। তোমার যদি মনে হয় যে তুমি এটা তোমার যে সহায়িকা বই আছে বা মানে বই আছে সেটা থেকে করবা, সেখান থেকেও করতে পারো, সেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া থাকে এবং সেখানে অবশ্যই সেখান থেকে কমন আসে সহায়িকা বই থেকে। কেন জানো? কেন কি সেখানে আমার কোনো কোশ্চেনই নেই যে দেওয়া নেই, সেখানে সবগুলোই কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, তো আসবেই সেখান থেকে। তো সেখানে চ্যাপ্টার ওয়াইজ যে এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার আমি লাস্টে কিন্তু এখান থেকে একটা অনেক বড় গেম বলবো, যেটার কারণে তুমি কিন্তু 6-এর জায়গায় 10ও পেয়ে যেতে পারো, ঠিক আছে, সেজন্য দেখবা পুরোটা। দেন আমাদের চলে যাবো 1 নম্বরের এসএকিউতে। আমরা কি করব? 1 নম্বরের এসএকিউতে সবার প্রথমে 2টা জিনিস তুমি ধ্যান দিবা, ওকে। একটা হলো স্তম্ভ মিলাও, কি বললাম? স্তম্ভ মিলাও 4 নম্বরের কিন্তু থাকবে, ঠিক আছে। এনি হাউ স্তম্ভ মিলাওটা মনোযোগ সহকারে দেখে ধ্যান দিয়ে সেটাকে করবা, বা যে কোনোভাবে ম্যানেজ করতে পারলে ম্যানেজ করবা, কিন্তু স্তম্ভ মেলাও এনি হাউ তোমার জন্য 2-এর উপরে মার্কস আসে। কি বললাম? 4টা থাকবে, 4 নাম্বার স্তম্ভ মিলাও মানে কি এই পাশ থেকে এই পাশ দাগ দিয়ে যে মেলাতে লাগে, ঠিক আছে। তো সেইটা কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট 2 মার্কস সেখানে ক্যারি করতে হবে, এটা একটা নাম্বার ওঠানোর জন্য জায়গা, ঠিক আছে। নেক্সট আরেকটা কি জিনিস আছে? সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যা কয়টা আছে স্যার? একটাই আছে। কি বললাম? একটাই সত্য মিথ্যা আছে, ওকে। আবার কোনো বছর আসে, কোনো বছর আসেও না, যেমন 2024-এ আসেনি, 2022-এ এসেছিল, 23-এ এসেছিল, 17-তে এসেছিল। তো সত্য মিথ্যা আসার চান্সেস আছে। যদি আসে সেই ক্ষেত্রে হয় তোমাকে সত্য লিখতে হবে অথবা মিথ্যা লিখতে হবে, সেটা, ওকে। এবার তোমাকে সেখানে ডিসাইড করতে হবে তুমি সত্য লিখবা ওইটা না মিথ্যা লিখবা। কিন্তু আমি রেকমেন্ড করবো কোনোভাবে এটাকে যদি ম্যানেজ করতে পারো, ঠিক আছে, সত্য বা মিথ্যা যে কোনো একটাই লিখতে হবে, ওটাতে 1 নাম্বারই আসবে, হয় সত্য অথবা মিথ্যা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে মার্কসটা 1 নাম্বার চলে আসবে, ঠিক আছে। এটা কোনোভাবে যদি ম্যানেজ করো, এটা আমি তোমাদের উপর ছাড়লাম, আমি এটা বলতেই পারবো না যে সত্য আসবে কি মিথ্যা আসবে, একটাই, এখানে তুক্কা কাজেই দিবে না। স্টিল যদি বলো স্যার প্লিজ বলে দিন, মেরে আসবো, যদি ঠিক হয়তো হবে, না হয়তো নেই, সেই হিসাবে আমি যদি বলি তোমাদেরকে তাহলে মিথ্যা দিবা, ঠিক আছে। কেন কি 2017টা সত্য এসেছিলো, তারপর একটা মিথ্যা না প্রথমে মিথ্যা এসেছিলো, তারপর সত্য এসেছিলো, তো এবার মিথ্যা আসার চান্সটা বেশি। কিন্তু এরকম তুক্কা মারার থেকে বেটার এটাকে কোনোভাবে ম্যানেজ করবো, 1 নাম্বার এখানে চলে আসবে। দেন আমাদের 2 নাম্বার আর 1 নাম্বার 3 নাম্বার এখানে যদি আমরা উঠাতে পারি, তাহলে কিন্তু বাকি 3 নাম্বার এখান থেকে উঠানো আমাদের সহজ হয়ে যাবে। বাকি ওই 3 নাম্বার কোথা থেকে উঠাবো সেটা প্রশ্নের উত্তর লিখে উঠাতে হবে। কোন কোন চ্যাপ্টার করব সেটার জন্য আমাদেরকে যেই চ্যাপ্টারগুলো মেইনলি ফোকাস করতে হবে সেটা হয়ে গেল আমাদের চ্যাপ্টার 1, ঠিক আছে। চ্যাপ্টার 1 কি? পরিবেশের জন্য ভাবনা, ওকে। তারপর আমাদের হয়ে গেল চ্যাপ্টার 5, কি বললাম? চ্যাপ্টার 5 মানে আমাদের হয়ে গেল আলো। দেন আমাদের হয়ে গেল চ্যাপ্টার 6, মানে চ্যাপ্টার 6-এ কি আছে আমাদের? চলো তড়িৎ। এরপরে আমরা যেটা করব চ্যাপ্টার 8.4টা করব,
এইগুলা চ্যাপ্টার কেন বলছি, এগুলো তুমি জানো কেন বলছি এই চ্যাপ্টারগুলো, কেন কি এই চ্যাপ্টারগুলো সোজা আছে, এগুলো থেকে কোশ্চেনগুলো রিলেটিভলি অনেক অন্যগুলো থেকে রিলেটিভলি সোজা আসে, ঠিক আছে, তার জন্যই বলছি। 8.4, দেন আমরা চলে যাব 8.5 অ্যান্ড এরপরে চলে যাব 8.6, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমরা এসএকিউগুলো করবো, কত মার্কের 1 মার্কের এসএকিউগুলো করবো, ঠিক আছে। দেন আমাদের 1 মার্কের এসএকিউ এখানে ক্লোজ হয়ে গেল, ক্লিয়ার। দেন আমরা চলে যাব 2 মার্কের এসএকিউ এর জন্য। 2 মার্কের এসএকিউ এর জন্য স্যার কোন কোন চ্যাপ্টার করব? 2 মার্কের এসএকিউ এর জন্য শুধুমাত্র 4টা চ্যাপ্টার করবা, ঠিক আছে। একটা হলো চ্যাপ্টার 1, অবশ্যই ভালোভাবে করবা। চ্যাপ্টার 5 যেটা আমাদের আলো আছে, ওকে, আলোর চ্যাপ্টারটা। চ্যাপ্টার 6 হয়ে গেল চলো তড়িৎ। আর এখান থেকে 8 নম্বরের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে করবা 8.4, ওকে, 8.5 আর 8.6, ওকে, 8.6। তাহলে 1 2 3 4 5 6টা চ্যাপ্টার এখান থেকে করলাম, যদি এগুলো ছোটো ছোটো চ্যাপ্টার, ঠিক আছে। এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো কীভাবে করবা? এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপ বা তোমার সহায়িকা বই যেখানেই হোক সেখান থেকে এই চ্যাপ্টারগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করবা, ঠিক আছে, সবগুলো ঢালা করবে না, চ্যাপ্টার ওয়াইজ করবা। আর আরেকটা জিনিস, প্লেলিস্ট একটা আছে যেটা আমি ডিসক্রিপশনে পিন কমেন্টে লিঙ্ক দিচ্ছি, সেই প্লেলিস্টে তোমাদের আমি অলরেডি সাজেশন দিয়েছি 2 মার্কসের 3 মার্কসের, সেখান থেকেও ভালোভাবে করো, সেখান থেকে অবশ্যই অনেকগুলো কমেন্ট পাবা। বাট কেউ যদি ভাবো যে সেই প্লেলিস্ট থেকে সবগুলো কমেন্ট পাবো, তাহলে আমি আগেই বলে দিই মোটেও পাবা না। ভৌতবিজ্ঞানে এমন কোনো সাজেশন ভিডিও, সাজেশন বই, এমন কোনো কিছু কোথাও পাবা না যে সব কমন আসবে। কেন কি ভৌতবিজ্ঞান জিনিসটা কমনের একদমই সাবজেক্টই না, ভৌতবিজ্ঞানটা কমনের সাবজেক্টই না, এটা বুঝে করতে লাগে, ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখবা। দেন আমরা চলে যাব 3 নম্বরের চ্যাপ্টারে। 3 নম্বর চ্যাপ্টারটা যেহেতু একটাই 3 নম্বরে আমাদের কমন লাগবে, তার জন্য তোমাদের জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি, ঠিক আছে। কীভাবে সহজ করেছি স্যার? 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদেরকে শুধুমাত্র 3টা চ্যাপ্টার করবো, যেটা হয়ে গেল একটা আলো, ওকে, আলোর চ্যাপ্টার। এখানে আমাদের 3 নম্বরে 2টা কোশ্চেন থাকে, 3 নম্বরে 2টা কোশ্চেন থাকে। তারপরে হয়ে গেল চলো তড়িৎ, ওকে, চলো তড়িৎ। এখানে আমাদের 3 নম্বরে 2টা কোশ্চেন থাকবে এখান থেকেও। দেন আমাদের হয়ে গেল 8.6, যেটা আমাদের আছে জৈব রসায়ন, সেটা করবো, সেটা 3 নম্বরে একটা কোশ্চেন থাকবে। এগুলো আমাদের সোজা কোশ্চেন আসবে। এবার কারো কাছে যদি টাইম কম থাকে, সেই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র যে কোনো 2টা এখান থেকে চুজ করে করতে পারো, ঠিক আছে, যে কোনো 2টা। আলো আর চলো তড়িৎ করলে বেটার, কেন কি এখানে 2টা 4টা আসবে, আমাকে কমন লাগবে কয়টা? একটা কমন লাগবে, ঠিক আছে। তো এইভাবে যদি করো, এই রোডম্যাপ ফলো করো, তাহলে কিন্তু তোমরা ইজিলি পাস করবে। এবার আমি তোমাদেরকে সবচেয়ে বড় গেম বলবো, এমসিকিউ এ 6 মার্ক কীভাবে আসবে। তোমরা যদি না জানো অনেক অ্যান্সার, তবু আন্দাজা ঠিক করে এমসিকিউ 6 মার্কস চলে আসবে, ঠিক আছে। কীভাবে আসবে সেটা আমি বলছি। তার আগে তোমাদের যদি মনে হয় যে আমার এফোর্টটা তোমাদের জন্য জেনুইন, শুধুমাত্র তোমাদের, যাতে তোমরা সারা বছর পড়োনি কিন্তু তোমাদের লাস্ট মুমেন্টে পড়ে তোমরা পাসটুকু করতে পারো, সেটার জন্য আমি এফোর্টটা করছি। জেনুইন যদি মনে হয় আমার এফোর্টটা, তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ওকে, আর ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর ভৌতবিজ্ঞানের ভয় যদি থাকে ভিতরে যে স্যার পাস করতে পারবো কিনা, প্রচুর ভয় লাগছে, তাহলে কমেন্টে সবাই অল ইজ ওয়েল লিখে দাও। প্রতিদিন তোমরা লেখো, আমাকেও খুব ভালো লাগে এবং তোমাদেরও ভয়টা কম হয়। কেন কি তুমি এটা থেকে এইটা জিনিস বুঝতে পারো যে তুমি একাই নাই, বাকি আরও হাজারো স্টুডেন্ট এমন আছে তোমার মতো যারা পাস করা নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে। তো তখন তোমার ভয়টা একটু কম হয়। সেই জন্য সবাই কমেন্টে অল ইজ ওয়েলটা লিখে দিও, অল ইজ ওয়েল অনেকগুলো লিখে দিও, ঠিক আছে। আমি সবার কমেন্ট কিন্তু অবশ্যই দেখি, যদিও অত হাজার কমেন্ট রিপ্লাই দেওয়া পসিবল হয় না, বাট আমি দেখি সবার কমেন্ট, ঠিক আছে। আর যে কোনো মাধ্যমিকের পরে অবশ্যই আপডেট দরকার হবে তোমাদেরকে, ঠিক আছে। যে কোনো আপডেট, রেজাল্ট রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড ইনস্ট্যান্ট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে এবং চ্যানেলটার সাথে স্টে টিউন, ভালোভাবে থাকবা, ঠিক আছে, ভালোভাবে থাকবা, যাতে প্রত্যেকটা ভিডিও দেখবা, যাতে কোনোভাবে কোনো নোটিফিকেশান মিস না হয়, ওকে। রেজাল্টের পরে অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসে, সেটা তোমরা বুঝে যেতে পারবা, ঠিক আছে। দেন চলে যাবো এমসিকিউ, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে। দেখো, ফর এক্সাম্পল, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখলা তোমার একটাও কমন আসলো না এমসিকিউ থেকে। কী বললাম? একটাও কমন আসলো না এমসিকিউ থেকে। তখন কি করবো স্যার? তাহলে কি আমরা ফেল করে যাব? মোটেও না, আমি থাকতে ফেল করবা। দেখো, তখন সেই ক্ষেত্রে তুমি সবগুলোকে হয় বি করে দিবা অথবা সি করে দিবা, সবগুলো অপশানকে। কি বললাম? সবগুলো অপশানকে হয় বি অথবা সি করে দিবা। কি বললাম? বুঝতে পারলা? এটা তোমার হাতে, তুমি এটা ডিসাইড করবা যে সবগুলা বি করবা কি সবগুলা সি করবা, ঠিক আছে। কি বললাম? এটা তোমার হাতে থাকবে যে তুমি সবগুলা বি করবা না সবগুলা সি করবা। স্টিল যদি চাও যে আমি বলে দিই, রেকমেন্ড করে দিই, তবে আমার রেকমেন্ড দেখো এখানে ঠিক হতেও পারে নাও পারে, কেন কি এটা ভৌতবিজ্ঞান, ঠিক আছে। স্টিল আমি রেকমেন্ড করবো যে সি দিয়ে দিও সবগুলো, তাহলে এখানে অ্যাটলিস্ট 3 থেকে 4 মার্কস তোমার চলে আসবে, ঠিক আছে। অথবা সবগুলো যদি তুমি চাও বি দিতে, সবগুলো বি দিও, সেক্ষেত্রেও 3-4 মার্কস চলে আসবে। এবার দাঁড়াও, গেম এখানে শেষ হয়নি, এর থেকে বড় আরেকটা গেম বলছি আমি তোমাকে। ফর এক্সাম্পল, তুমি 1 নম্বর 2 নম্বর আলো চলো তড়িৎ আর চ্যাপ্টার 8টা ভালোভাবে করে গেলে, এখান থেকে তুমি কমন পেয়ে গেলে। এবার কমন যখন তুমি অ্যান্সার করবা, তো তুমি তো জানবা যে কী অ্যান্সার করেছো।
তুমি যখন অ্যান্সার করলা, ফর এক্সাম্পল তোমার অ্যান্সারগুলোর বেশিরভাগ অ্যান্সার বি হয়ে গেল, কি বললাম বেশিরভাগ বি হয়ে গেল, এখানে যে কিছু হতে পারে, ঠিক আছে, ধরে নাও তোমার 4টা বি হয়ে গেল বা 3টা বি হয়ে গেল। এবার যখন 3টা অ্যান্সার বি হয়ে গেল অলরেডি, ঠিক আছে, যখন আমি কি বললাম 3টা অ্যান্সার অলরেডি বি হয়ে গেল, তুমি জানো যে ওটা ঠিক করেছো এবং এটা বি হয়েছে, ঠিক হয়েছে, তার মানে 3টা বি অলরেডি চলে এসেছে, 3টা বি চলে এসেছে, কিন্তু তুমি বাকি অ্যান্সারগুলো জানো না, কি বললাম বাকি অ্যান্সারগুলো জানো না। সেই ক্ষেত্রে যখন 3টা অলরেডি বি চলে আসলো, তো বাকি অন্যান্য অ্যান্সারগুলো কখনোই আর বেশিরভাগ বি থাকবে না। কি বললাম 15টার মধ্যে আমার যখন 3টা বি চলে আসলো, তো আর বাকিগুলো ম্যাক্সিমাম 1 থেকে 2টাই বি থাকবে, বাকিগুলো অন্য কিছু থাকবে। সেই ক্ষেত্রে তুমি যেগুলো জানলা যে আমি এগুলো বি করেছি, ঠিক করেছি, বাকি অন্য সবগুলো সি করে দিবা বা অন্য সবগুলো ডি করে দিবা। বুঝতে পারলা জিনিসটা? ভালোভাবে আবার বুঝো, যখন তুমি 3টা অ্যান্সার ঠিক করলে এবং তুমি জানো যে আমি বি করেছি, এগুলো অ্যান্সার ঠিক, তো 3টা বি হয়ে গেল, তো 4 থেকে 5টাই বি থাকবে, ওর থেকে বেশি বি দিবে না, ঠিক আছে। যেহেতু 3টা বি হয়ে গেল, তাহলে ম্যাক্সিমাম বাকি অন্যগুলা চান্স থাকবে হয় সি হবে অথবা ডি হবে অথবা এ হবে, যেটা তুমি ডিসাইড করবা, এ দিবা না ডি দিবা, যেটাই দাও। বি যখন 3টা অ্যান্সার হয়ে গেল, বাকিগুলো সবগুলা ডি করে দিবা অথবা সবগুলা সি করে দিবা অথবা সবগুলা এ করে দিবা। সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা কিন্তু বেশি চলে আসবে। কেন বেশি চলে আসবে? তুমি যদি রাইট অ্যান্সার খুঁজতে যাও, তুমি ভুলভাল অ্যান্সার দিয়ে দিবা, কোনোটা সিটা বি দিয়ে দিবা, ডিটা এ দিয়ে দিবা, তোমার ম্যাক্সিমাম অ্যান্সার ভুল হয়ে যাবে। কিন্তু তুমি যখন দেখে নিলা যে তোমার 3টা অ্যান্সার এনিহাও বি হয়ে গেল, ঠিক আছে, বাকি তুমি যদি সবগুলো সি দিয়ে দাও বা সবগুলো এ দিয়ে দাও, এনিহাও এখান থেকে আরও 3 মার্কস চলে আসবে। তাহলে 3 আর 3 6 হলো, আমাদের 6 উঠে গেল এখানে, বা হতে পারে তোমার ভাগ্য ভালো থাকলে এখান থেকে 4 চলে আসলো, 4 3 7 হয়ে গেল এখানে। সেই ক্ষেত্রে তোমার পাস করাটা অনেকটা ইজি হতে পারে। বুঝতে পারলা জিনিসটা? আশা করি জিনিসটা অনেকটা লজিক্যাল। ওকে, কেন কি 3টা বি চলে আসলে আর বাকিগুলো বেশি বি আসবে না, 1 থেকে 2টাই বি থাকবে, বাকি অন্যগুলো ডি অথবা এ অথবা সি থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলা? তো এইভাবে যারা ভালোভাবে ফলো করে নেবা, তারা কিন্তু খুব ইজিলি পাসটা করে যাবা, ঠিক আছে, সারা বছর না পড়ে থাকলেও। জেনুইন মনে হলো ভিডিওটা, জেনুইন হেল্প করলো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমার কি থট আসলো এই ভিডিওটা নিয়ে, কি মনে হচ্ছে এখন, একটু সাহস আসলো, একটু মোটিভেশন আসলো কিনা, ঠিক আছে, সেটা কমেন্টে লিখে জানাবা। আর লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও, যাতে ভিডিওটা সমস্ত স্টুডেন্টরা হেল্প করতে পারে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, এবং তোমার একটা শেয়ারের জন্য অনেক এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু পাসটা করে যেতে পারে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, জয়েন হয়ে থাকো, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাকে আমি সেই যে ভৌতবিজ্ঞান যখন কোশ্চিন মেলানোর সময় হবে, আমি তোমাকে সেই অ্যান্সারগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি আগেই বললাম কোশ্চিন মেলানোর ভিডিও ভৌতবিজ্ঞানের আসবে না, যেহেতু আমি থাকছি না বাড়িতে। ওকে, বাকি অন্যান্য সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা। ওকে, রেজাল্ট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে ভেরি বেস্ট অফ লাক, ভালোভাবে দিও। লাস্ট এক্সাম একটু মনোযোগ সহকারে ধৈর্য রেখে দিয়ে দাও, খাটনি করে দিয়ে দাও, তাহলে কিন্তু 3 মাসটা খুব ভালোভাবে তোমাদের কাটবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।